নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে। তো দেখো, আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি সিটি সেন্টার 1-এর সোনার তরী রেস্টুরেন্টটায়। আমার হাজব্যান্ডের বন্ধু সৌরভদা আর শুভেচ্ছাদির আইবুড়ো ভাত ছিল। সকলে তখন এসে পৌঁছায়নি, তো আমরা একটু ফটো টটো এগুলো তুলে নিচ্ছিলাম। আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাথে থেকো কিন্তু। তো আমি দেখো এই ব্লু আর গ্রিনের কম্বিনেশনে এই শাড়িটা পরেছি। তো আমার লুকটা কেমন লাগছে, ইভেন আমার হাজব্যান্ডের লুকটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট এই সোনার তরী রেস্টুরেন্টটার আমার লাগলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা। এক কথায় অসাধারণ। এরা সব কিছু কাঁসার থালা, কাঁসার গ্লাস, ইভেন দেখো ওখানে কলসি রাখা, কলসি থেকে ওরা জল ভরে কিন্তু সার্ভ করে, যেটা আমি অন্য কোনো রেস্টুরেন্টে কিন্তু দেখিনি। রেস্টুরেন্টটা একটু বেশি কস্টলি হলেও খাবারের মান কিন্তু খুবই ভালো, এবং এদের সার্ভিস প্রত্যেকটা জিনিস ভালো। অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবার দাবার, মানে তোমার এখানকার সার্ভিস সব কিছু খুবই সুন্দর। মানে এক কথায় মানে জাস্ট মন ভরে যাবে। তোমরা যারা হয়তো এই রেস্টুরেন্টটায় যাওনি, অবশ্যই তোমরা একবার ভিজিট করো। মেনুর প্রাইসগুলো তুলনামূলক একটু হাই, খাবারের রেটগুলো, কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুস্বাদু। আর সবথেকে ভালো লাগে এখানে আইটেমগুলোর নামগুলো কিন্তু খুবই ইউনিক, আমাদের কলকাতা এবং বাংলাদেশকে কিন্তু তুলে ধরেছে প্রত্যেকটা মেনুর আইটেমের নামগুলো। তোমরা ভিডিওতে বাকিতে জানতে পারবে, আমি বিস্তারিত সবটাই দেখাবো তোমাদের। প্রথমে ভাবলাম তোমাদের সাথে অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে দিই। খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড, এক কথায় অসাধারণ, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে চলো এবার ওদের আইবুড়ো ভাতের আশীর্বাদটা তোমাদের দেখা। আইবুড়ো ভাতের গিফট হিসাবে দ্য ম্যান কোম্পানির প্রিমিয়াম পারফিউমের সেটটা নিয়েছিলাম দুজনের জন্য। এটা ইউনিসেক্স, দুজনেই ইউজ করতে পারবে। তো এই গিফটটা আমরা দুজনে নিয়ে গেছিলাম। এবার তোমরা দেখতে পাবে আর আইবুড়ো ভাতের আশীর্বাদের পর্বটা। ও আর ওর বন্ধু আশীর্বাদ করেছে, যদি ওরা আমার থেকে বড়, তো আমি জাস্ট মিষ্টি খাইয়েছি। আরে এরকম করার কোনো দরকার নেই, তাহলে ওকেও বল 100 বছর যাতে চিকিৎসা করে। কারণ বিয়েতে তোকে প্রচুর মিষ্টি মুখ করাবে, একটা সময় মনে হবে কেন থামছে না, কিন্তু সবাই বলবে একদিনই তো। আমার শ্বশুরবাড়িতে সেরকম কিছু মিষ্টি দেয় না। আমাকে তো আমরা পাইনি। এটা পায়েস, এটা দই, এটা দই, ওইটা ওটা দই। আর নিচে যেন না পড়ে। ওরা খাবে তোদের। দাঁড়া দাঁড়া, আমি আগে তোদেরকে আশীর্বাদ করি। একদম 100 বছর এরকম করে সেলিব্রেট করো। তোদেরকেও খাওয়াবো তো আমরা নাকি? না ভাই, আজকে তোমার জন্য ভাই। বন্ধুর আশীর্বাদ করার পর আমি ওদের মিষ্টি খাইয়ে দিয়েছিলাম, দই আর পায়েস, যেটাও কিন্তু রেস্টুরেন্ট থেকেই ওরাই কিন্তু আমাদের প্রোভাইড করেছিল, আমরা কিন্তু অর্ডার করিনি। যে ড্রিঙ্কটা নিয়েছিলাম এটার নাম ছিল কলকাতা বাজার। মকটেলের মধ্যে একটু টক টক ট্যাঙ্গি ফ্লেভার ছিল, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তারপর স্টার্টারে নিয়েছিলাম ভেটকির পুর ভরা কাটলেট, তার সাথে কাসুন্দি স্যালাড, গন্ধলেবু, আর ছিল কক্সবাজার স্পেশাল মাংসের এই কাটলেটটা। দুটো খেতে কিন্তু অসাধারণ ছিল, মানে কোনো কথা হবে না, টেস্টটা জাস্ট দারুণ ছিল। তোমরা কখনো সোনার তরী গেলে স্টার্টারে কিন্তু এই আইটেমগুলো একদম মিস করবে না, জাস্ট এখনও মুখে লেগে আছে, এতটা সুস্বাদু ছিল স্টার্টারগুলো খেতে। এই পুর ভরা ভেটকির কাটলেটটার ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে পুরটা ভেটকি মাছের কতটা দিয়েছে। সমান কিন্তু এই মাংসের কাটলেটটাতেও একদম ভরে ভরে পুর দিয়েছিল, এরম না যে অল্প বিস্তারিত ছিল পুরটা, আর খেতে খুবই টেস্টি ছিল। এবার আমরা নিয়েছিলাম থালি, যেখানে ভাত, পোলাও, ভর্তা, শাক, কাবাব, ভাজা, তারপর ছোলার ডাল, লুচি, পনির, কাতলা মাছ, মাটন,
তারপর চিংড়ি মালাইকারি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, প্রচুর কিছু ছিল। কিন্তু স্টার্টার খেয়ে আমরা এতটা ফিলিং হয়ে গেছিলো আমাদের, ফুল ফিলিং, আমরা মানে মেন কোর্স সেইভাবে এনজয়ই করতে পারিনি, কিন্তু টেস্ট ছিল অসাধারণ এক কথায়। আমাদেরকে থালির ছবিটা শেয়ার করে দিলাম। আর কিছু ড্রিঙ্কসও সাইড বাই সাইড নেওয়া হয়েছিল। এই ননভেজ থালিটা বোধহয় 1049 করে নিয়েছিল, আর বাকি আইটেমগুলোর প্রাইস ওই 350, 650 এরম কিছু। তোমরা মেনুতে একবার চেক করে নিতে পারো, অনলাইন তো অ্যাভেলেবেল আছে এদের প্রাইসেসগুলো। তো তোমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর জানাতে কমেন্টে কিন্তু অবশ্যই সেটা জানিও। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর কিছু ফটোসও তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার হাজব্যান্ডকে এবং আমাদের এই টোটাল গ্রুপটাকে অবশ্যই তোমরা জানিও। আর এই নতুন নবদম্পতিকে অবশ্যই তোমরা সকলে আশীর্বাদ করো, যাতে এদের পরবর্তী জীবন, বিবাহিত জীবন খুব ভালো হোক, সুখের হোক, আনন্দে থাকুক, দুজনে এভাবেই একসাথে থাকুক, এটাই কামনা করব। কেমন লাগলো আফটার অল এই ভিডিওটা জানাতে কিন্তু একেবারে ভুলো না। আরও এরম ভ্লগ দেখতে হলে অবশ্যই সেটা কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার লুকটাকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না।